সুন্দর ভিউটা রে ভাই। ও গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আউটসাইড সাইডে, তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে বাইক নিয়ে। কোথায় যাচ্ছি তোমরা সবাই দেখতেই পাবে। তো পাহাড়ে যাচ্ছি আজকে আমরা। কোথায় যাচ্ছি সেটা ওখানে ক্রমশ প্রকাশ্য। তো তোমরা চলো আমার সঙ্গে, তোমাদের দেখাচ্ছি। এই যে আমার ভাই আরেকজন, এই যে আমি, আর এই যে আমার আরেক ভাই। হ্যালো বল। সবাই মিলে যাচ্ছি পাহাড়ে ভ্রমণ করতে। কোথায়? এখন আমাদের তেল ভরা হচ্ছে গাড়িতে। রোহিণী টোলটা সামনে মাস থেকে আর থাকবে না। বিশাল খারাপ। আস্তে শুরু আসতে আস্তে খারাপ কিন্তু উঠছে। আসো বন্ধুরা, তোমাদের দেখাই কি সুন্দর জায়গা। দেখো এইদিকে, ও কি ঠান্ডা, কি নিরিবিলি এই জায়গাটা। দেখো দেখো আস্তে আস্তে। ওরা কই গেল? ওরা আসবে। বুঝিস কি সুন্দর। ওরা কই গেল রে?
দেখো বন্ধু, তোমার দেখতেই পাচ্ছ কতটা ঢালু রাস্তাটা, কতটা খাড়া রাস্তাটা আমরা যে যাচ্ছি। ডেস্টিনেশন, চলো বন্ধুরা, নেক্সট আমরা যাচ্ছি আরেক জায়গায়, একটা গ্রামে, তোমাদের দেখাচ্ছি। আমরা একটু রেস্ট নিলাম। গ্রাম ডিসপেন্সারি, হসপিটাল আছে এদিকে ছোটখাটো। বাড়িগুলো কি সুন্দর বানিয়েছে দেখেছিস? শখ আছে না, শখ না হলে হবে এরকম বাড়ি। আর গাড়ি যা সাজায়, খাওয়া দাওয়ার কথা করবে না এই রাস্তাটা নাকি খুব একটা না তো। দেখো বন্ধুরা, বাগানটা কি সুন্দর খাড়া হয়ে নেমেছে নিচে। ও দারুণ লাগছে, দারুণ দারুণ। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যাই যেন সবই। সাজের বেলা রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যাই যেন সবই। তুমি সাগর নীলিমানো, তুমি মেঘের বরসানো, তুমি সাগর নীলিমানো, মেঘের বরসানো, তুমি শুধু আমারই গয়না আয়না। তুমি হৃদয়ের আয়না, আয়না। তুমি হৃদয়ের আয়না। বাবুই পাখির সাজানো বাসা, ময়না পাখির কথাগুলো, তোমার গুণের কাছে
সব কিছু হার মেনে গেল। ভালোবাসার রূপালি তারা, সূর্যের মাঝে যত আলো, তোমার প্রেমের কাছে সব কিছু হার মেনে গেল। তুমি চাঁদের জোছনা নও, তুমি ফুলের উপমা নও, তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝর্ণা। আয়না তুমি হৃদয়ের আয়না, আয়না তুমি হৃদয়ের আয়না, আয়না তুমি হৃদয়ের আয়না। হালকা গাড়ি না পাথর থেকে আকাশ। এই রাস্তা রাস্তা যাবে না। বলবে বাপরে একটা জলের ফোঁটা বললো কি ঠান্ডা। এ রাম, রাস্তা নিচেরটা বাবা, রাস্তাটা দেখো কি খারাপ। আমরা এখানে পৌঁছে গেছি বন্ধুরা, পূর্ণিমা রাতের অপেক্ষা। পৌঁছাই না, এখন যাবো। এইটা কোন দিকে গেল? এটা কোনটা? এই রাস্তা কোথায় গেল বলো? এখানেই দাঁড়াবো, আর কোথাও যাবো না। দেখো বন্ধুরা তোমার ভিউটা, রে বাবা কত উঁচু রে। গিদ্দা পাহাড় কোনটা বলো তো? তোমার হচ্ছে ওই যে এই নিচে রোপওয়ের জন্য যেটা হয়েছিল না, ওইখান থেকে উল্টো দিকে দেখা যায় না, ওই দিকের যেটা ওখান থেকে গেছিলাম, ওই ওখান তো শুটিং হচ্ছিল। হ্যাঁ ওই যখন আমার কাছে আমি আর শোনে দা ওই উপরে। তা আজকে আমরা গীতা পাহাড়ে যাবো। আজকে গিদ্দা পাহাড় যাবো না তো, আজকে ওখানে কার্শিয়াং- গেছিলাম। আমরা কি এখানে বসবো এখন? না না, এখানে না, আমরা সব উঁচুতে কার্শিয়াং ডিম ভাত নিয়ে গেছিলো। বসার জায়গাটা আছে না ওইখানটা। ওই হনুমান টক। হনুমানটা তো ডাউহিলের দিকে, ওটা তো দাওই। একদম প্রপার কার্শিয়াং ঢোকার আগে বাহাতে যেটা পড়ে ওইখানটাই বসবো।
ওয়েলকাম টু কার্শিয়াং যেটা লেখা থাকে। হ্যাঁ ওর একটু আগে। ওটা এদিক দিয়েও যাওয়া যায়? বড় পাথরটা এখানে একবার সন্ধ্যাবেলা আসছিলাম যে আমি তুমি ও ওই বড় পাথরটা ওইটা? ও ওটা তো রোহিণীতে একটা দেখছি। শুভঙ্কর বাহ, এই যে ভোলেনাথের মূর্তিটা রে কি সুন্দর, দেখিনি তো আগে। ওখানেই তো যাবো আমার কি বাইকটা সুন্দর পড়ে ভোলেনাথের ছিল মূর্তি। বললাম যাবো না দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা। ওই দেখো দূরে, তোমার দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে নদী আছে। আমরা বন্ধুরা পৌঁছে গেলাম কাশিয়া। গরমের ছুটি তো, হ্যাঁ ওই জন্যই সব লোকজনের বেশি। এখন বন্ধুরা গরমের ছুটির জন্য না প্রচুর ভিড়, প্রচুর। স্কুল খুলতে এখন মোটামুটি 1 তারিখে স্কুল খুলতে সবার, এই লাস্ট হয়তো স্যাটারডে সবাই পাচ্ছে। এই পাহাড়ে এখন খুব ভিড়, আর সেভাবে হয়েছে একটা ধস টস নেমেছে তো, তার জন্য ওইদিকে লোকজন কমই যাচ্ছে। এখন সব এই সাইডটা আসছে, কাশিয়াং সাইডটা। এটা অন্য রাস্তাতে আমরা আসলাম, এখানে এসে মানে একদম স্বর্গ। এত গরম থেকে এসে এখানে পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দেখছো তোমরা, পুরো ছায়া চারিদিকে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কাশিয়াংয়ে আছি, আমার বন্ধুদের সাথে দেখাই হচ্ছে। ওয়েলকাম টু কাশিয়াং। কাশিয়াং অনেকবার এসেছি বন্ধুরা, তো এই গরমের দিনে আসতে মজাটাই আলাদা। আমরা তো যখন তখনই আসি, এই গরমের দিনে আসলে আর কি একটা আলাদাই ফিলিংস থাকে। কোথায় কোথা থেকে কোথায় চলে আসলাম। তোমরা বন্ধুরা কাশিয়াং কে কে এসছো কমেন্টে জানাবে। দেখো টয় ট্রেনের লাইন, তোমরা দেখতেই পাচ্ছ, এটা টয় ট্রেনের লাইন। দেখো বন্ধুরা ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে এসে আমরা এখন বসবো। দেখো হনুমান, ওখানে হনুমান ঠাকুরটা তোমার এর আগেও দেখিয়েছি তোমাদেরকে। দেখো এখানে যাচ্ছে উনি চা বাগানে। ওই যে কাশিয়াং দেখেছো, এটা হচ্ছে কাশিয়াং বন্ধুরা। পুরোটাই হচ্ছে কাশিয়াং। কত বাড়িঘর দেখতে পাচ্ছ। আমরা কাশিয়াং শহরের মধ্যে ঢুকিনি, আমরা এখানে বসবো, এই গাছটার নিচে আমরা বসবো। সব গাড়িগুলো দাঁড় করে দিয়েছি এখানে, আমরা এখন যাবো। এখানে দেখো কত পুরনো গাছ, এটা কত দিনের পুরনো গাছ দেখো বন্ধুরা।
স্লিপ কাটলো। বউ বলে পরে জাগা বলে বউ বলে মুরুগা মনে ক্রিমিনাল হ্যাঁ বলে তো বউ বলে মুরুগা আমি হাতে দিয়ে করে নিতে পারবো না ভাই, চিরঞ্জিত বলছিল বউ মরলে বউ পাওয়া যায়। কি ভিউটা রে ভাই। কোনো জিনিস যদি বান্ডিটা কিনলো কিনে যদি আগে ইলেকট্রিক বোর্ডে লাগাই বুঝলো তো প্লাগটা বৌদিকে বলে কি এবার তুমি সুইচ দাও আরে তুমি সুইচ দাও আমি সুইচ দাও তুমি দাও না আগে তুমি দাও শর্টকাটে খাবে ওই খাবে তাহলে পুরীতে ওই যে জাহাজের উপরে উঠেছিল, নিজে কাটছে নিজের নামে টিকিট, যাই দেখছে না এগুলো তো পারবো না, আমার তো হবে না, দীঘা বউ কোটাইছে। বউ উঠাই দিচ্ছে এই জায়গাটা সেই জায়গা রে ভাই। তারপরে কি হয়েছে বলো তো ভাই, রান্নাঘরে পড়ে গেছে বৌদি, ঠিক আছে, পড়ে গিয়ে লাগছে তো নিউটিয়া নিয়ে গেছে, বলবি কি কি দেখো বন্ধুরা জায়গাটা দেখো, সেঙ্গেল সেভেন হয়ে গেছিল তো বৌদি, প্রেশার বোনা কিছু সেঙ্গেল, বলবি কি রান্নাঘরে পড়ে গেছে বাথরুমে পড়ে গেছে, তাহলে ইন্স্যুরেন্স ক্লেমতে টাকা পেয়ে যাবে নিউটিয়াতে। এরকম লোক চালাই যায়। বম বম ভোলে, জয় ভোলে বাবা। গাছটা কতদিনের পুরনো। শীতের বেলা কোথায় কোথায় পেয়ে গেছে, চিন্তা করছিস? বসো বসো বান্টিতে বসো, বসবো, ওই যে আমি শেষ করে নিই। দেখি মাল দেখা যায় কিনা। দেখ কি সুন্দর জায়গাটা না, দারুণ না জায়গাটা। দেখ ওখানে বাড়ি ঘরগুলো দেখ কি সুন্দর, রাস্তাটা সিল্ক রোডের মতো একদম। ঘুরতে আসলাম এমনই কাটবেট বলবে না ওই একদম এইভাবে দাঁড়াবে তুমি বলতে ঘর সংসার তোমাদের ওর সঙ্গে জীবন আমি তুমি তো কবে বিধাননগরে থাকাকালীন কেমন আসছেন, তারপরে আবার আসেন এইদিকে ও জানে আমার সাথে আমি তোমাদের সাথে আমি যাবো না। ওই দেখো বন্ধুরা চাঁদ উঠেছে, সুন্দর লাগছে চাঁদ উঠেছে। তিন দাঁড়িয়ে যেতে লাগবে, চল যাই। আমরা তো 4 চাকা নিয়ে গেছিলাম, আমরা বাইক নিয়ে গেছিলাম, আর যেদিনকে গেছি আস্তে আস্তে গেছে রাত, বুঝলা তো। আর ওই যে পান গাছগুলো আছে না, মোটামুটি ধরো 4 মিটার 5 মিটার ওর মধ্যে থেকে ঝুলতেছে, অন্ধকার আর বৃষ্টি কিচ্ছু দেখা যায় না। আমরা ছিলাম দেখো চাঁদটা কি সুন্দর লাগছে বন্ধুরা। হ্যাঁ শুনো, ওই যে আসছিলাম যে এরকম বড় বড় পাথর সব উঠে ঝর্ণার জল পড়তেছিল না, খুব বোকা। কয়দিন আগে আমরা যখন খোলা বুদ্ধি খারাপ হয়ে আজকে বন্ধুরা আমাদের প্ল্যান হচ্ছে আমরা চাঁদের আলোতে পুরো ভিউটা দেখবো, যে এখানে কার্শিয়াংয়ের এই জায়গাটা যে ভিউটা কত সুন্দর হয় সেটা আমরা দেখবো। তোমার দেখতেই পাচ্ছ জায়গাটা চারিদিকে কতটা খোলা, তো চাঁদের আলোতে কীরকম জায়গাটা লাগে সেটা আমরা আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর এই জায়গাটা কোথায় জানার জন্য আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কে এখানে আসতে চাও, তোমাদেরকে আমরা এই জায়গাটা পিন করে দেবো যে এখানে কোন জায়গাটায় আছে জায়গাটা। দেখো আস্তে আস্তে তোমার যত সন্ধ্যা হচ্ছে তোমার জায়গাটা কত সুন্দর লাগছে। পেয়ে গেছি আমি, হ্যাঁ পতাকাটার সামনে চলে আসছি। হ্যালো ওই ফরেস্টটা দিয়ে দিয়ে গেলাম, ওটাই তো ওই ফরেস্টটাই তো আজকে ভাইরা বন্ধুরা দাদারা সবাই মিলে আমরা এসেছি। হ্যালো 8টার মধ্যে খাইতে দিয়ে দিয়েছিলাম হোটেলে। নীল চাষ এখানেও হতো, এই পাহাড়টা বানাইছে হচ্ছে আমাদের ব্রিটিশ আমলে, না রে শুনুন, ব্রিটিশ আমলতে বানাইছে। তোমার যা সাবস্ক্রাইবার আছে সব কেটে কুটে যাবে কিন্তু পাবো না, পাবো বলছিস? দেখো ওইদিকে কে উঠতেছে, সূর্যটা দেখে নিয়েছি তো আমি, এই চাঁদটা ওই দেখ ওইদিকে লাইট জ্বলা শুরু হয়ে গেছে, টিম 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 করে লাইট জ্বলছে। তোমার ক্যামেরাটা অভিশাপ দিবে, দেখো কোথা থেকে মেঘ আসে ঢেকে দিল। কার বাড়ির দিকে যে খালি দেখে, খালি দূরবীন দিয়ে কার বাড়ির দিকে নজর রাখছে যে কে জানে। পরি দেখতেছে, পরি নাচতেছে মনে হয়। আর এখানে পাপাই বসে বসে ভাবতেছে কাকে টাকা ধার দেওয়া যায়, যার যার ব্যবসার ধান্দা। দুটো কাবলিওয়ালা আফগানি, 40 লাখ 50 লাখ যা লাগবে নিয়ে যাও। হ্যাঁ বাল দিবে, হ্যাঁ প্রথমে দেয় 20,000 টাকা শুরু, 20,000 টাকা দিয়ে শুরু, না দিবে ও টাকা আছে ওদের কাছে ওরকম।
ভাই মাল দেবে 20 লাখ। কাবুলিওয়ালা না সাউথ ইন্ডিয়ান একজন? কাবুলিওয়ালা কাবুলিওয়ালা আফগানের আমার বাড়িতে আসছিল ভাড়া নিতে। মানে কি বলতো, টাকা যদি না দাও ধরে ওর লেভেলে উঠাই দিবে তোর গলা ধরে ব্যাস। হ্যাঁ গে ধরেছিস। আসলে এখানে কিন্তু পাখি এখানে ড্রোন উড়ালে কিন্তু সেই লাগবে না? পাই না, আমরা আইসে তোমার বিধাননগরে পয়সা বাঁচাচ্ছিস? সিঙ্গাড়া শিক কাবাব খাইতে গেলে বড়লতা থেকে চলো। বড়লতা দারুণ শিক্ষা দেয়, আর্সেনালের পাশেরটা বুঝলি, আর্সেনালের পাশেই তো। আমি সিঙ্গাড়া বসেন 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 তাহলে বললাম বন্ধুরা জানি না ক্যামেরা বন্দি কতটা সুন্দর করতে জায়গাটা পারলাম, দেখ, কি কিন্তু চাঁদের আলো ওই জায়গাটা পুরো স্বর্গ লাগছিল, খুব অপূর্ব লাগছিল দৃশ্যটা চারিপাশে। এত সুন্দর চাঁদের আলো ছিল চারিদিকে, কিন্তু ক্যামেরায় হয়তো পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। এই জায়গা ছেড়ে যেতেও ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবেই, বাড়ি ঘর সংসার সবই তো পড়েই থাকবে, তার জন্য যেতেই হচ্ছে বন্ধুরা বাড়ি ফিরে। এখন আমরা বাড়ি ফেরার পথে। পাহাড়ে এসে মোমো না খেলে কিছু কি করলাম বন্ধুরা বলো। তাই জন্য আমি একটা পাশের ভালোর একটা রেস্টুরেন্টে আসলাম, এসে মোমো অর্ডার দিয়ে ফেললাম। তো এখন আমি বসে আছি, মোমোটা কখন আসবে তার জন্য। রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো, ওরা খুব সুন্দরভাবে সাজাতে পারে নিজেদের বাড়িঘরগুলো, রেস্টুরেন্টগুলো, আশেপাশে এলাকাগুলো। দেখো বন্ধুরা, গরম গরম মোমো চলে এসছে আমার কাছে, তো আমি এখন সেটা খাবো। মোমোটা কিন্তু বন্ধুরা সত্যিই খুব টেস্টি ছিল, খুবই সুন্দর ছিল। আমি এক প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমোটা সত্যিই খুবই সুন্দর ছিল। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই টাটা।